অনেকেই নাকি মন্দিরের পাশে পুকুর পাড়ে বকুল গাছের ওপর মাকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছেন। ইছামতি নদীতে জেলেদের জালে হঠাৎ উঠে আসে এক দেবী ঘট। স্বপ্নাদেশে সেই ঘটটিকেই মা কালী রূপে প্রতিষ্ঠা করা হয়। মায়ের একটা ঘট নদীর ধারে গিয়ে দেখে যে মায়ের একটা ঘট আছে, তো উনি সেইটা নিয়ে এসে এখানে স্থাপন করেন। রাতে এক ব্যক্তি মন্দিরে অবস্থানের সময় মায়ের রোষের মুখে পড়ে মন্দির ছেড়ে পালাতে বাধ্য হয়। মা বললেন, তুই আমার এই চলার পথে বাধা সৃষ্টি করছিস, তোরে আমি শেষ করে দেবো, তুই এখান থেকে চলে যা। এই ভদ্রলোক পালিয়ে চলে গেলেন। আরও একটি আধ্যাত্মিক ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি টাকির 400 বছরেরও প্রাচীন কুলেশ্বরী কালী মন্দিরে। জানা যায় এই কালী মন্দির প্রতিষ্ঠিত রাজা প্রতাপাদিত্যেরই বংশধর রায়চৌধুরী পরিবারের। কি এই মন্দিরের ইতিহাস, কি অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে, তা তো আপনাদের জানাবই। আরও জানাবো কিভাবে এই মন্দিরে আসবেন, আরও বিভিন্ন খুঁটিনাটি তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেনে উঠে টাকি স্টেশন নেমে টোটোয় 10 মিনিটের মতো সময় লাগে কুলেশ্বরী কালী মন্দির আসতে। টাকি স্টেশন থেকে হেঁটে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। ভক্তদের বিশ্বাস মা এখানে অতীব জাগ্রত। তবে মায়ের প্রতিষ্ঠার ইতিহাসটি শুনলে রোমাঞ্চিত হতে হয়। ইছামতি নদীতে প্রতিদিনের মতো সেদিনও জেলেরা মাছ ধরছিল। হঠাৎ জালে উঠে আসে এক দেবী ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালা ঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালী মন্দির। এখানে নাকি রাতে মা স্বয়ং ঘুরে বেড়ান। মন্দিরের পাশের পুকুর পাড়ে একটি পুরনো বকুল গাছ আছে। অনেকেই নাকি রাতে পুকুর পাড়ে সেই গাছে মাকে পা ঝুলিয়ে বসে থাকতেও দেখেছেন। শুনলাম একজন মায়ের চলাফেরা পরীক্ষা করার জন্য রাতে মন্দিরেই থেকে যান, কিন্তু রাত্রিবেলা যখন সত্যি সত্যি সেই ব্যক্তি মায়ের ক্রোধান্বিত রূপ দেখেন, তখন মন্দির ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। শুনেছি মা এখানে ঘুরে বেড়াতেন। একদিন এক ভদ্রলোক, খুব সাহসী তিনি বলেছিলেন, আমি দেখব কিরাম মা ঘুরে বেড়ায়। সেই ভদ্রলোক এক অমাবস্যা রাতে একাই এই মন্দির চত্বরে ছিলেন। তখন তো ইলেকট্রিসিটি হয়নি, অন্ধকার থাকতো সব। তা তিনি ভয় পেয়ে মা বললেন, তুই আমার এই চলার পথে বাধা সৃষ্টি করছিস, তোরে আমি শেষ করে দেবো, তুই এখান থেকে চলে যা। এই ভদ্রলোক পালিয়ে চলে গেলেন। গিয়ে তিনি এই ঘটনা বলেছিলেন সবাইকে। সেখান থেকে ভয়তে আর কেউ এই মন্দিরে রাতের বেলা আসে না, আজও আসে না। জাগ্রত এই মন্দিরে বহু মানুষের মানসিক পূরণ হয়। মায়ের কাছে মানসিক করলে যারা এসে মানসিক করেন তারা কিছু ফল পান। কী মানসিক সেটা তো আমরা জানতে পারবো না, যাই হোক তারা ফল পান। যেমন আসামের এক ভদ্রলোক এখানে বেড়াতে এসেছিলেন, এক ব্যবসাদার। তিনি এই নাট মন্দিরটা আজ থেকে প্রায় 10 বছর হলো এই নাট মন্দিরটা তৈরি করতেছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি তাই এই নাট মন্দির করে দেবো বলেছিলাম, তাই করে দিলাম।
প্রাচীনকালে খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে পুজো শুরু হয়েছিল। পরবর্তী সময় তৈরি হয় পাকা মন্দির। এই পাকা মন্দিরটি আনুমানিক প্রায় 400 বছরের প্রাচীন। সেই প্রাচীন মন্দির বর্তমানে ভগ্নপ্রায় হয়ে যাওয়ার কারণে নতুন করে সংস্কার করা হচ্ছে। মন্দিরের প্রবেশতোরণ থেকে প্রবেশ করে ডান পাশে রয়েছে বিশাল বড় প্রাচীন এক অশ্বত্থ গাছ। সামনে এগিয়েই ডান দিকে একটি শিব মন্দির। নীল পুজো, শিবরাত্রি এবং বিভিন্ন সময়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। শিব মন্দিরের পাশেই রয়েছে মায়ের মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহে সিমেন্টের তৈরি মায়ের মূর্তির হাতগুলি রূপোর তৈরি। মায়ের মূর্তির সামনেই এই বড় কলসির মধ্যে রয়েছে নদী থেকে পাওয়া সেই প্রাচীন ঘটটি। মায়ের মন্দিরের সামনে বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের সামনে রয়েছে বলির হাড়িকাঠ। পুজোর সময় এই হাড়িকাঠেই বলি দেওয়া হয়। মায়ের মন্দিরের পাশে আরেকটি শিব মন্দির রয়েছে। এখানে অস্থায়ী শিব পূজা করা হয় চড়ক পূজার সময়। চৈত্র মাসের সংক্রান্তিতে যে চড়ক পুজো হয়, সেই চড়ক পুজোতে মহাদেবের পুজো হয় এখানে অস্থায়ীভাবে। এবং ঢুকতেই যেখানে আপনাদের প্রথমেই দেখালাম ডান দিকে একটি শিব মন্দির রয়েছে, সেটি স্থায়ী মন্দির। ওখানে সবসময় শিবলিঙ্গ থাকে। মায়ের মন্দিরের পেছনেই এটি হচ্ছে রান্নাঘর। এখানেই মায়ের ভোগ রান্না হয়। দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তবে ভোগ প্রসাদের নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা হয়নি। দর্শনার্থীরা ইচ্ছানুযায়ী প্রণামী দিয়ে যায়। বেলা 8টার মধ্যে এসে এখানে জানাতে হবে। হ্যাঁ, জানালে কোনো কুপনের সিস্টেম এখন আমরা চালু করিনি। আপনি এটা বললেন আপনারা কজন এসছেন, কজন খাবেন, সেই মতন পয়সা এখানে যারা কর্মকর্তা আছেন তারা বলবেন। আপনি সেই টাকাটা দিলেন, দিয়ে পুজোর পরে মায়ের ভোগ হয়ে গেলে ওই ভোগ আপনাকে বসিয়ে খাওয়াবে। নির্দিষ্ট কোনো নেই, টাকার অ্যামাউন্ট নেই। দীপান্বিতা কালী পূজার সময় এই মন্দিরের বাৎসরিক উৎসব। একটা সময় এই পুজোয় কামান দাগা হতো, বলি হতো শতাধিক পাঠা ও মোষ। বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হলেও পাঠা বলি সমান তালে চলছে। পুজোর দিন টাকি, হাসনাবাদের বিভিন্ন এলাকা, বসিরহাটের নানা জায়গা, এমনকি কলকাতা সহ দূর দূরান্ত থেকেও ভক্তরা এই মন্দিরে ভিড় করেন। এক পারে ভারতবর্ষ এবং অন্য পারে বাংলাদেশ, মাঝখানে এই ইছামতি নদীর জলে কতই না রহস্য লুকিয়ে রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।